হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সন্ধ্যে 5:30 মতো বাজে। আজকে আমরা চলে এসেছি আগের দিন যেখানে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা। সেই ভিডিওরই এটা সেকেন্ড পার্ট ভাবতে পারো। মানে সেই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা এখানে 2-3 দিন পর হয়, তো আমি ভাবলাম সেই ভিডিওটার সাথেই অ্যাটাচ রাখি। তাই জন্য ফার্স্টেই সেই ভিডিওর ক্লিপটা একটুখানি শেয়ার করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে সেই কম্পিটিশনের এটা প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এখানে ওর বন্ধুরা সব ফার্স্ট সেকেন্ড থার্ড এসছে, আমার ছেলে এখানে ফার্স্ট এসছে। এক এক করে সবাই প্রাইজ পাচ্ছে। এটা ওর বন্ধু যে সেকেন্ড প্রাইজ পাচ্ছে, এই আমার ছেলে চলে এসছে প্রাইজ নিতে। আমি ভীষণ খুশি, আর ও ভীষণ খুশি ফার্স্ট প্রাইজটা পেয়ে, কারণ ও অনেকগুলো কম্পিটিশানে এবছর পার্টিসিপেট করেছিল যেখানে তেমনভাবে প্রাইজ পাইনি। তবে এখানের একটা জিনিস খুব ভালো, অনেক কম্পিটিশানে পার্টিসিপেট করেছি, প্রাইজ পাওয়া না পাওয়াটা মানে ম্যাটার করে না, কিন্তু কিছু কিছু জায়গায় গ্রুপটা ঠিকঠাক সিলেক্ট করে না। এখানে আমি যত বছর পার্টিসিপেট করেছি আমি খুব ভালো লেগেছে এটা দেখে যে গ্রুপ সিলেকশন খুব ভালো। তো যাই হোক, প্রাইজ পেয়েও খুব হ্যাপি। এবার চলো তোমাদের সবাইকে নিয়ে চলে যাই আমাদের সেই পুজো দেখতে, যেটা আমাদের এখানকার খুব একটা নামি পুজো, যেটা দেখার জন্য সারা বছরের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা গার্জেন ওয়েট করে থাকে, কারণ এটা একটা স্কুলের পুজো। আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলের পুজো, এবং এইখানে আমি যখন স্কুলে পড়তাম তখন এখানে ভলেন্টিয়ার হিসেবেও কাজ করেছি। আমার খুব ভালো লেগেছে, কারণ কি এটা ছোট থেকে এই পুজোটার ওপর একটা আলাদাই অনুভূতি আছে, যেটা বলে বোঝানো যাবে না। তো এখানে একটু শো হবে, যেটা তোমরা দেখে নাও, তারপরে বাকিটা বলছি। হিমালয়ের উত্তরাখণ্ডে ভারতের দেবভূমি কেদারনাথ এক পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসে তীর্থ করতে, প্রাণের আনন্দে ভ্রমণ করতে। বাবা, কেদারনাথের মন্দির আর কত ওপরে বাবা? এই তো বাবা, ওই উপরে দেখা যাচ্ছে। আর একটু উপরে উঠলেই মন্দির, বাবার মন্দির। চলো চলো, বাচ্চাদের চলো। আর একটু ওপরে উঠলেই আমরা শিব ঠাকুরকে দেখতে পাবো। হ্যাঁ বাবা, আর একটু উপরে উঠলেই দেখতে পাবো শিব ঠাকুরকে। চলো চলো। জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। भाई लोग सब रुक जाओ, रुक जाइए, ऊपर में मत जाइए, अभी यहाँ से निकलना पड़ेगा। कभी भी बड़ा हादसा हो सकता है, ऊपर में बादल फटा, सब कुछ टूट रहा है। रुक जाइए, यहाँ से चलिए चलिए, जल्दी से चलिए, भागो भागो भाई लोग सब भागो। হবে না, এর জন্য দেখবে হয়নি এখনো দেখতে পাচ্ছি। তুমি মিথ্যে ঠাকুর, হে দেবাদি দেব, হে কেদারনাথ, যদি যদি তুমি সত্য হও, দাঁড়াও, তবে এই ভয়ঙ্কর প্রলয় কেন, কেন এই ধ্বংস? বলো
তোমাদের সাথে নিয়েই আমিও প্রথমবার এই শোটা আজকে দেখলাম। এর আগে আমিও আসিনি। সরস্বতী পুজোতে 2-3 দিন হয়ে গেছে, তো অনেকেই দেখে ফেলেছে। আমাদের এই এরিয়ার প্রতিটা মানুষই হয়তো অনেকবার দেখে ফেলেছে, অনেকবার ঘুরে ফেলেছে শো প্লাস মেলা দুটোই, কিন্তু আমি কোনোটাতেই আসিনি। আমি ভাবলাম যেদিন যাব প্রথম দিন সেদিন তোমাদের সাথেই শেয়ার করবো পুরো ভিডিওটা, কারণ আমি আমার প্রতিটা আনন্দের মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এই শোয়ের ব্যাপারে আমি একটা কথা বলবো, আজকের শোটা আমার মনে হয় আমার খুব একটা ভালো লাগেনি। খুব ভালো থিম করেছে সেটা নয়, এটা কেদারনাথ মন্দিরের থিম করেছে, তো বাবা মহাদেবের মন্দির সবসময় সুন্দর, কিন্তু যে মানুষ যে দাঁড়িয়েছে লাইনে, এত যে লাইন থাকে, অনেকগুলো দড়ি পার করে এই লাইনে দাঁড়াতে হয়, তো সেটা যে দাঁড়িয়েছে মানুষ, সেই মানুষের একটা সবারই একটা এক্সপেকটেশন থাকে যে একটা বিশাল কিছু সুন্দর কিছু দেখবো এতক্ষণ লাইনে কষ্ট করে দাঁড়িয়ে, কিন্তু আমার মনে হয় না যে খুব সুন্দর কিছু করেছে। অ্যান্ড খুব নর্মাল একটা ক্যাজুয়াল থিম করেছে, কিন্তু ছোটোবেলায় যখন দাঁড়াতাম এই শো দেখতে, দাঁড়ানোটা সার্থক হতো, কারণ খুব সুন্দর প্রচণ্ড লেভেলের একটা থিম হতো। সেই থিমের সাথে এখনের থিমের কোনো তুলনাই হয় না। আমার জানি না কেন, হয়তো হতে পারে এখানকার যারা এখন রয়েছেন তাদের সেই আগের লোকজন এখন হয়তো চেঞ্জ হয়ে নতুন মানুষ সেই ক্লাবের মেম্বার হয়েছেন, সেই জন্য তাদের চিন্তাভাবনা আলাদা হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু আমার মনে হয় আগের মানুষ, আগে যে লেভেলের শোটা হতো সেটা এখন আর হয় না, তাই জন্য আমি খুব বেশি আসি না। কারণ ঠাকুর তো আমরা যখন তখন এসে দেখতে পারি, কিন্তু এই লাইনে দাঁড়িয়ে তারপর এরকম নিরাশ হয়ে ফিরে যাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। আরও বেটার হতে পারতো, আরও বেটার কিছু করতে পারতো। ঠিক আছে, আমি আমার বক্তব্য এটাতে পেশ করলাম, বাকি সবার মতবাদ আমি তো জানি না। তো যাই হোক, আমার ছেলের ভালো লাগেনি, একটু বোরিংই লেগেছে। তো আমার ছেলে তাড়াহুড়ো করে, মেলাও আমাদেরকে ঘুরতে দেয়নি, আমার বাবার হাত ধরে, আমি মা বাবার সাথে যেহেতু মেলাতে এসেছি, সেহেতু আমার বাবার হাত ধরে সোজা এইখানে চলে এসেছি এটাতে উঠবে বলে। জানো তো, ছোটোবেলার একটা মজার ঘটনা তোমাদের সাথে আর শেয়ার করি। ছোটোবেলায় তখন এত বড়টা পাওয়া যেত না, এটাই জাম্পিং এটা। তো আমরা যখন ছোটো ছিলাম তখন ছোটো মিকি মাউস টাইপের জাম্পারগুলো থাকতো, তো আমার প্রচণ্ড ইচ্ছা ছিল আমি এটাতে একবার উঠবো। কিন্তু আমাদের যে এজটা, মানে যেই এজ থেকে এটা স্টার্ট হয়েছে আর কি, সেই এজের পর আমার আর এজটা ছিল না এটার ওপর ওঠা। কিন্তু সব সময় মেলায় গেলে আমার মানে প্রধান দেখার জিনিসই হচ্ছে এই জাম্পারটা। এইটা দেখে আমার যে কি ভালো লাগতো আর কি আশা হতো যে আমি একবার আমাকে কেউ উঠতে দিই, কিন্তু এটা যেহেতু একটা এজ লিমিট আছে, তারপরে উঠতে পারবে না, সেহেতু উঠতে দিত না। আমাদের অনেক বড়োবেলা এটা চালু হয়েছে, তো যাই হোক সেই আশাটা রয়ে গেছে। কিন্তু আমার ছেলেকে ছোটোবেলা থেকে বলতাম এটাতে ওঠো। প্রথম না ও ভয় পেত, মানে প্রথম বছর আমি প্রথম আমি নিজেও একটু সাহস করে পাঠাতে পারতাম না, কারণ ও একটু ভীতু প্রকৃতির আছে, এতটা উঠতে পারে না। তো যাই হোক, তারপরে 1 বছরও নিজে উঠেছে, নিজে দাদুর সাথে উঠেছে, কিন্তু সে বছরও মানে এত ডেসপারেটলি উঠতে পারেনি। এখনও যদিও প্রথম 1-2 বার ডেসপারেটলি উঠতে পারছিল না, তোমরা দেখেছো। আর এখন দেখো ও উঠছেও খুব স্লো মোশনে, মানে খুব ভয় যাতে পড়ে না যায় এটা। কিন্তু এক একটা বাচ্চা, তুমি রেড কালারের ড্রেস পরা বাচ্চাটাকে দেখো, গুড়গুড় করে উঠে যাচ্ছে, কী যে তাড়াতাড়ি উঠছে। আর আমার ছেলের পাশে এই ছোটো বাচ্চাটা, এই ছোটো বাচ্চাগুলো যে কী তাড়াতাড়ি উঠে পড়ছে, এদের কোনো ভয় নেই। আমি খালি প্রথম থেকে এদেরকেই দেখে যাচ্ছি, এদের মধ্যে কোনো ভয় নেই। কিন্তু আমার ছেলে আবার ভয় পাচ্ছে, ও একটু খুব আস্তে আস্তে ধীর গতিতে উঠছে। তাও তো প্রথম দিকে উঠছিলই না, এখন তাও 1-2 বার একটু তাড়াতাড়ি উঠছে। তো যাই হোক, তো এইটা আমার একটা আফসোস থেকে যাবে যে আমি কোনোদিন এটাতে উঠতে পারিনি। কিন্তু সব চাওয়া কি পূরণ হয়? সব চাওয়া তো পূরণ হয় না। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার আরেকটা খুশির দিনের মুহূর্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো, এটাই আমার তোমাদের কাছে শুধু চাওয়া পাওয়া। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে যেতে ভুলো না। আর আমাকে জানিও তোমরা আরও কী ভিডিও দেখতে চাও, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, কেন কি আমার চ্যানেলে আরও অনেক মজার ভিডিও আসবে। আমার সমস্ত আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, কারণ দিন তো চলতেই থাকে, যেই দিন একবার চলে যায় সেটা তো আর ফিরে আসে না। সেই ফিরে না পাওয়া দিনগুলোকে দেখার জন্যই আমার এই ভিডিও তৈরি করা, যাতে আমি যখন ইচ্ছা আমি সেই ফেলে আসা দিনগুলোকে দেখতে পারবো তোমাদের মতোই, তোমাদের সাথে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক ভালোবেসো। টাটা, গুড নাইট।